সুন্দর একটা জিনিস পাম্পের দেখাবো আর কি। হ্যাঁ, আহ, যেহেতু জানো এই জন্য আমরা তাড়াতাড়ি যাব। এবং এটা আমি ক্লাসে অলরেডি আলোচনা করেছি, পাম্পের জিনিস কিভাবে পড়ায়। হ্যাঁ, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট। পাম্প দিয়ে আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা লিকুইডকে তোমার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি বা ট্রান্সপোর্ট করতে পারি। যেমন লিকুইডের জন্য পাম্প, গ্যাসের জন্য হচ্ছে কম্প্রেসর, ফ্যান, ব্লোয়ার্স, সলিডের জন্য কনভেয়ার, চুরস, হোয়েস্ট এন্ড আদার টাইপ অফ স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এই ইয়াতে দেখবো হচ্ছে শুধুমাত্র পাম্প। ওকে, কালো না, কালার লাল। ওকে, আচ্ছা, পাম্পের একটা জেনারেল ইকুয়েশন আছে। সেই জেনারেল ইকুয়েশন তোমরা সবাই জানো, যে বার্নৌলি ইকুয়েশন, যেটা যে এইখানে যে ইকুয়েশন থাকুক না কেন, আমরা আমরা নর্মালি যাবো এটাতে P1/gamma প্লাস V1² / 2G প্লাস হচ্ছে Z1 প্লাস হচ্ছে HP ইকুয়াল হবে P2/gamma প্লাস V2² / 2G প্লাস Z2 প্লাস হচ্ছে HL। আর এই HL হচ্ছে তোমার ইসের জন্য কতটুকু এনার্জি লস হচ্ছে সেটার জন্য। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বেসিক কনসেপ্ট অফ ফ্লুইড ফ্লুইড ট্রান্সপোর্ট। মানে এখানে এই কোয়েশনটাই এখানে লেখা হয়েছে একটু অন্য ফর্মে আর কি, তুমি এই কোয়েশন জানলেই হবে। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি ব্যালেন্স এই একই, এগুলো তোমার হচ্ছে স্কিপ করতে পারো। আচ্ছা, এইচ এল যেটা আমি লাস্টে লিখেছিলাম, এই যে এইচ এল, এটা হচ্ছে এনার্জি লস। এইটা আমরা কিভাবে বের করব সেটার একটা ইয়া দিচ্ছে, সেটা হলো তোমার ফ্যানিং ফ্রিকশন ফ্যাক্টর। হ্যাঁ, এই যে এফ সমান সমান D∆P/2 রো স্কয়ার ভিএল। কারণ এইচ এল সমান সমান আমাদের একটা ইকুয়েশন আছে, সেটা হলো এইচ এল এর ইকুয়েশন এখানে, এই যে এইচ এল এর ইকুয়েশনটা হলো এইচ এল সমান সমান F_L V² / D2G। এগুলো তোমাদের দেখিয়েছিলাম মনে হয়। F_L V²/D2G, এটা হচ্ছে এইচ এল এর ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এইচ এল এর ইকুয়েশনের মধ্যে আমার এটা হচ্ছে এনার্জি লস। তোমরা সবাই বুঝতে পারতেছো, এনার্জি লস। এনার্জি লসের জন্য তোমার ফ্রিকশন ফ্যাক্টর লাগবে, পাইপের লেন্থ লাগবে, ভি লাগবে, ডি লাগবে, আর হচ্ছে জি অভিকর্ষ ত্বরণ লাগবে। তাহলে তোমার এই এল তো জানা থাকবে যে আমার একটা পাইপের লেন্থ কত, ভেলোসিটিও দেওয়া থাকবে, ডায়ামিটার দেওয়া থাকবে, জিও তুমি জানো। শুধু জানো না হচ্ছে এফ, যদি এফটা বের করতে পারো তাইলে তোমার হচ্ছে লাইফ সহজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন এফ এর জন্য ইকুয়েশন গুলো দেওয়া আছে। এই যে এটা হচ্ছে রেনল্ডস নাম্বার অনুযায়ী, যদি একুশ থেকে ছোট হয় তাহলে ল্যামিনার ফ্লো হয়, তাহলে ইকুয়েশনটা হবে এটা। আর যদি টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে ইকুয়েশনটা হবে এটা। ঠিক আছে, এবার এগুলো অন্য ইকুয়েশন থাকতে পারে। অথবা হচ্ছে তোমার এখান থেকেও তুমি বের করতে পারো রেনল্ডস নাম্বার, যদি চার্ট দিয়ে দেওয়া হয় তাহলে এই চার্ট থেকেও এটা এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে রেনল্ডস নাম্বার। এখান থেকে সুন্দর করে তুমি হচ্ছে এফ বের করতে পারো। ওকে, এই যে এটা আরেকটা ইকুয়েশন, যদি চার্ট না দিয়ে এই ইকুয়েশন দিতে পারে। তারপর হচ্ছে এই যে এই এফ এফ মানে আমি বলতেছি এইচ এল আসলে। F_L V²/D2G, এই সেটটাকে অন্য ফর্মে এখানে লিখছে। আমরা শুধুমাত্র এইচ এর সমান সমান এটা জানলো, F_L V² হচ্ছে D2G, এটা জানলেই হবে। আর কিছু দরকার নাই, এটাকে জাস্ট অন্য ফর্মে লিখছে। স্লাইডে যা যা আছে আমি যেটা লিখছি সেটা মনে রাখলে হবে, এত কিছু মনে রাখার দরকার নাই। আহ, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এগুলো কিছু দরকার নাই, আমরা মেইন ইকুয়েশনে চলে যাই। এগুলো দরকার নাই। আচ্ছা, একটা দেখি একটা টেবিল আছে, এক্সপ্রেশনস ফর ইভালুয়েটিং ফ্রিকশন লসেস ইন দা ফ্লো অফ ফ্লুইড থ্রু দা পাইপলাইন সিস্টেম। সাডেন কন্ট্রাকশনের জন্য, সাডেন এনলার্জমেন্ট, এগুলো দরকার নাই।
এগুলো তোমাদের দরকার নাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখো। ওয়াটার ইজ পাম্প ফ্রম এ লার্জ রিজার্ভার ইনটু এন ওপেন ট্যাঙ্ক ইউজিং স্ট্যান্ডার্ড স্টিল পাইপ উইথ ইনসাইড ডায়ামিটার এত দেওয়া আছে। রিজার্ভার এন্ড দ্য ট্যাঙ্ক আর ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, বললো দ্য ডিফারেন্স ইন ভার্টিক্যাল এলিভেশন বিটুইন ওয়াটার surface and reservoir to the discharge point at the top of the tank is 21.3 meter, এটাও জানা থাকলো। The length of the pipe is এত, two gate valve and three standard elbows are part of the piping system। এটা হচ্ছে মাইনর লস। হ্যাঁ, আমি মাইনর লস তোমাদের দেবো না, এটা পড়া লাগবে না, এটা সিলেবাসে আপাতত নাই। এই লাইনটা বাদ। মাইনর লস ছাড়া তোমরা করবা হচ্ছে মেজর লস। এই তোমরা সবাই মেজর লস মাইনর লসের ডিফারেন্স তো বুঝো নাকি? হ্যালো? জি স্যার। আচ্ছা, মাইনর লস করতে হবে না। The efficiency of the pump is 40% and includes losses at the entrance of exit, ওগুলো লাগবে না মাইনর। আমি দরকার হলে তোমাদের লসটা দিয়ে দিব, টোটাল লসটাই দিয়ে দিব। আর যদি হয় তাহলে ম্যাক্সিমাম হতে পারে মেজর লসটা আমি বের করতে বলবো। তাহলে এও করে পারবা না? জাস্ট ওই যে P1/gamma প্লাস হচ্ছে P2/gamma, V1 জি স্কয়ার বাই স্যার, 2G প্লাস। বার্নৌলির থিওরেম। হ্যাঁ, বার্নৌলি ইকুয়েশন ইউজ করে লাস্টে যদি পাওয়ার বের করতে বলে, তাহলে হচ্ছে P সমান সমান কি, গামা কিউ এইচ, মনে আছে না? গামা কিউএইচ। হ্যাঁ, আর এফিসিয়েন্সি দেওয়া আছে 40%, ওইভাবে করবা, ঠিক আছে? তাহলে আশা করি এগুলো পারবা। হ্যাঁ, না পারার কিছু নাই। এই অঙ্ক আমি বলতেছি এখানে কিন্তু যা আছে সব করতে হবে না। এই অঙ্কটা, এই অঙ্কটাতে যা আছে সব করতে হবে না। এখানে মেজর লস মাইনর লস বের করতে বলছে, এগুলো বের করতে হবে না। আমি তোমাদের শুধুমাত্র পাম্পের জাস্ট পাওয়ার বের করতে দিতে পারি। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অঙ্ক আছে, ঠিক একই রকম। এগুলো তোমরা পাম্পের অঙ্ক পারো, তোমার নিজেদের মতো করে নিবা। এইটা হচ্ছে লাগবে, এই যে এখন যেটাতে পড়তেছি, এটা লাগবে, ঠিক আছে? পাম্প টাইপস এন্ড সিলেকশনস। তাহলে পাম্প তোমার হচ্ছে আহ, তো আমরা জানি সেন্ট্রিফিউগাল পাম্প আছে, তারপর হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প আছে। আমরা কিভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে ব্যাপার। দ্য টোটাল ডাইনামিক হেড রিকোয়ার্ড, সাকশন এন্ড ডিসচার্জ হেড, টেম্পারেচার, ভিসকোসিটি, ভেপার প্রেসার, ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, সলিড কন্টেন্ট ইন দ্য লিকুইড, লিকুইড করেশন ক্যারেক্টারিস্টিক্স। মানে তুমি পাম্পটা সিলেক্ট করবা যে এটা কি সেন্ট্রিফিউগাল পাম্প না রেসিপ্রোকেটিং পাম্প, এগুলো ডিপেন্ড করে তোমার ফ্লুইডের প্রপার্টির উপরে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্লুইডটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে তোমার হচ্ছে কতটুকু ডাইনামিক হেড লাগবে। তারপর হচ্ছে সাকশন এবং হচ্ছে ডিসচার্জ, সাকশন এবং এই কই আসলো, এরকম করে কেন? আচ্ছা, তোমার ডাইনামিক হেড লাগবে, সাকশন এবং ডিসচার্জ হেড লাগবে। সাকশন মানে হচ্ছে পাম্পের আগে এবং ডিসচার্জ মানে পাম্পের পরে। তারপর হচ্ছে যে ফ্লুইডটা তুমি ফ্লো করতেছো, সেই ফ্লুইডের টেম্পারেচার, ভিসকোসিটি, প্রেসার, ডেনসিটি এগুলো লাগবে। সলিড কন্টেন্ট কতটুকু আর হচ্ছে করোশন কতটুকু। ওকে, তারপর দেখো নর্মালি এখানে এই যে একটা চার্ট দিয়ে দিছে টাইপস অফ পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প হবে ম্যাক্সিমাম সিস্টেম প্রেসার যদি তোমার হচ্ছে 48,000 হয়, তাহলে তুমি সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করতে পারো। ম্যাক্সিমাম যদি 35,000 হয় তাহলে এক্সট্রিয়াল ইউজ করতে পারো। আচ্ছা, এখানে জাস্ট কিভাবে তুমি পাম্প সিলেক্ট করবা সেটা বলছে। হ্যাঁ, পাম্প এফিসিয়েন্সি রেঞ্জ হচ্ছে 40 থেকে 80%, এক্সিএল পাম্পের জন্য 50 থেকে 80%। আচ্ছা, অ্যাডভান্টেজ গুলা কি, লিমিটেশন গুলা কি কি? সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে খুবই সিম্পল, আমরা বাজারে যেগুলো দেখি সবগুলো সেন্ট্রিফিউগাল পাম্প সিম্পল এবং হচ্ছে ইনএক্সপেন্সিভ, মানে হচ্ছে সস্তা। লো মেনটেনেন্স কস্ট, মেনটেনেন্সের জন্য কস্ট নাই। ভিসকোসিটিস হচ্ছে তোমার less than 0.1 প্যাসকেল সেকেন্ড হতে পারবে। রিকোয়ার প্রাইমিং, পসিবল ক্যাভিটেশন, লিমিটেড পিক এফিসিয়েন্সি। প্রাইমিং দরকার হয়, আর মাঝে মাঝে ক্যাভিটেশন হতে পারে। লিমিটেড পিক এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি হচ্ছে তোমার লিমিটেড, মানে হাইয়েস্ট নাও হতে পারে। আচ্ছা, তা এখন এখানে প্রাইমিং শব্দটা জানো নাকি? প্রাইমিং কাকে বলে? স্যার, বায়ু শূন্য করা। বায়ু শূন্য করা। ক্যাভিটেশন কাকে বলে? ক্যাপিটেশন হচ্ছে
লিকুইড পার্টিকেলের মধ্যে যদি কোনো বাষ্প থাকে সেক্ষেত্রে হচ্ছে হাই প্রেসারে হিটিং হবে। ওগুলোকে হ্যাঁ। heat করে। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা পাম্পের চারটা পাম্প এখানে বলা আছে, চারটা পাম্পের জন্য এর লিমিটেশন কি, রেঞ্জ গুলা একটু দেখবা। রেঞ্জ গুলা পুরোপুরি মুখস্থ না করলে হবে, বাট একটু মনে রাখতে পারো। আর এইটা অবশ্যই মনে রাখা লাগবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখানে অ্যাডভান্টেজ গুলা কি, লিমিটেশন গুলা কি। যেমন অ্যাক্সিয়াল পাম্পের জন্য সেন্ট্রিফিউগাল পাম্প থেকে অ্যাক্সিয়াল পাম্পটা একটু দামি, লো মেনটেনেন্স কস্টটা লো, ভিসকোসিটি এত ঠিক আছে, ক্যাভিটেশন হয় হাই স্পিড অ্যান্ড লো হেড। আচ্ছা, রিজেনারেটিভ টারবাইন পাম্প যেটা, সেটা হচ্ছে মডারেট কস্ট, মেনটেনেন্স, হ্যান্ডেলস ভোলাটাইল লিকুইড জন্য করতে পারে। গিয়ার পাম্প, লো মেনটেনেন্স কস্ট, ওয়াইড রেঞ্জ অফ ভিসকোসিটি। এখন তোমাকে আমি সরাসরি লিখতে দিব না যে এটার অ্যাডভান্টেজটা কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা আমি এভাবে লিখতে দেবো না। আমি বলবো যে কোন একটা লিকুইডের জন্য তোমার এই প্রপার্টি গুলো আছে। যেমন আমার ভিসকোসিটি এতর মধ্যে থাকতে পারে, মেনটেনেন্স কস্ট লো হইতে হবে, তারপর হচ্ছে কস্ট বেশি হওয়া যাবে না। এরকম যদি হয় তাহলে তুমি কোন পাম্প, পাম্প এফিসিয়েন্সি ধরো তোমার এই রেঞ্জের মধ্যে হবে, এরকম যদি হয় তাহলে তুমি কোন পাম্পটা ইউজ করবা। মানে আমি উল্টা ভাবে দিতে পারি, যেমন আমি অ্যাডভান্টেজ গুলা বলে দিব তোমাকে, হচ্ছে এই অ্যাডভান্টেজ এবং এই ডেটা গুলা বলে দিব, এই অনুযায়ী তোমাকে পাম্পটা সিলেক্ট করতে হবে। কোশ্চেনটা বলে দিলাম তোমাকে, এইভাবে আমি দিব। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, একটু মাথায় রেখো আর কি। হ্যাঁ। আচ্ছা, সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য একটা হচ্ছে কিউ। কিউ মানে ফ্লো রেট। ফ্লো রেট হচ্ছে তোমার স্পিডের প্রপোর্শনাল। আর হচ্ছে এইচপি মানে হেড হচ্ছে তোমার স্পিডের স্কোয়ার প্রপোর্শনাল। আর পাওয়ার যেটা একটা পাম্পের জন্য কতটুকু পাওয়ার লাগে সেটা হচ্ছে স্পিডের কিউবের প্রপোর্শনাল। আচ্ছা, নেট পজিটিভ সাকশন হেড, এটা তো নাম শুনছো সবাই, নেট পজিটিভ সাকশনের নাম শুনছো না? জি স্যার। নেট পজিটিভ সাকশন কি জিনিস? স্যার মিনিমাম কতটুকু সাকশনের, মানে সরি ম্যাক্সিমাম কতটুকু সাকশনের দেওয়া যাবে পাম্প? লাগবে। হ্যাঁ, সেটাই। তো নেট পজিটিভ সাকশন হেড, এটা তোমরা সবাই জানো, এগুলো এটা এটা পড়া লাগবে। মোটামুটি এই কোশ্চেন দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর একটা হচ্ছে তোমার সাকশন হেড, আর একটা হচ্ছে ভিসকাস হেড মানে কত ফ্রিকশন লস, আর একটা হচ্ছে ভ্যাপার প্রেসার। সবগুলো হেডে আছে। মানে এই কোন টার্মটা কি এটা তো জানো। নেট পজিটিভ সাকশন হেডটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার হেড, পি বাই গামা মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড বাই গামা মানে হচ্ছে হেড, অ্যাটমসফিয়ারিক প্রেসার হেড। এটা হচ্ছে সাকশন হেড, অর্থাৎ এই যে এইচএস টা এখান থেকে, তো রিজার্ভার থেকে আমার পাম্পের হাইটটা, যেটা পাম্পের হাইট থেকে রিজার্ভার হাইট ডিস্টেন্স, এটা হচ্ছে এইচএস। এটা হচ্ছে পাম্পের হাইট, এই যে পাম্পের আই থেকে পাম্পের হাইট, এটা থেকে রিজার্ভার হাইট, এটা হচ্ছে এইচএস। এখন অনেক সময় এরকম থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে রিজার্ভার, এখানে হচ্ছে পাম্প। তাহলে এই ক্ষেত্রে এইচএস কত বলো তো? এটা হচ্ছে তোমার, স্যার এটা হচ্ছে নেগেটিভ। এইচএস হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। তখন এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই সেল মানে হচ্ছে তোমার পাম্পের মধ্যে কতটুকু ফ্রিকশন লস হয়েছে। আর এই যে পি ভেপার বাই গামা, এটা হলো তোমার এই পাম্পের ভেপার, যে ফ্লুইড আছে ফ্লুইডের ভেপার প্রেশার কত। ঠিক আছে। আচ্ছা, তারপর ইয়েস হচ্ছে স্যার। পাম্প টাইমস মে বি মোর এক্সপ্লিসিটলি ডিফাইন্ড বাই দ্য প্যারামিটার কল্ড স্পেসিফিক স্পিড। স্পেসিফিক স্পিড যদি তোমাকে বের করতে বলে, এই কোশ্চেনে মনে রাখতে হবে এনএস সমান সমান হচ্ছে এন রুট ওভার কিউ বাই এইচ বাই 3/4। এনএস সমান সমান এন রুট ওভার কিউ ডিভাইডেড বাই এইচ 3/4। আচ্ছা, তো এখন এই স্পেসিফিক হিটটা যদি তোমার 2000 থেকে 5000 থাকে তাহলে টারবাইন পাম্প, আর হচ্ছে 4000 থেকে 10,000 থাকলে মিক্সড ফ্লো, 9,000 থেকে 15,000 থাকলে অ্যাক্সিয়াল ফ্লো। তোমাকে এইটা, এই যে আগের যে অঙ্কটা একটা ইয়া দিছিলাম আমি, এই যে ক্যারেক্টারিস্টিক দিছিলাম, বাট তোমার হচ্ছে ইয়া দিছিলাম অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, ওগুলা বলবো। এটার সাথে সাথে এটাও বলতে পারি স্পেসিফিক করার জন্য, যে আমার স্পেসিফিক 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 স্পিডটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে 4,000 থেকে 10,000। তাই তুমি কোন পাম্প ইউজ করবা, এটা হচ্ছে 4,000 থেকে 10,000 হলে মিক্সড ফ্লো। ঠিক আছে। এই চারটা একটু মাথায় রেখো, এখানে চারটা আছে তো, এটা মাথায় রেখো। যে স্পেসিফিক হিট, অথবা আমি স্পেসিফিক হিট না বলে আমি স্পেসিফিক হিট বের করতে বলতে পারি।
যে তুমি হচ্ছে এই ইকুয়েশন থেকে বলবা যে স্পেসিফিক হিট বের করবা, বের করে তুমি পাম্প টাইম বের করবা। আমি তোমার হচ্ছে রোটেশন দিয়ে দিব, ফ্লো রেট দিয়ে দিব, এইচ দিয়ে দিব, বলবো যে হচ্ছে তুমি স্পেসিফিক হিট বের করে বলবো না যে আমি তোমাকে বলবো যে এন কিউ আর এইচ দিয়ে দিলাম, তুমি হচ্ছে পাম্প কোন পাম্প ব্যবহার করো সেটা বলবা। তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কি করবে, স্পেসিফিক হিটটা বের করবা। স্পেসিফিক হিটটা বের করে সেখান থেকে তুমি হচ্ছে পাম্প টাইপটা ইউজ করবা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টা শুরু হয়েছে। আসেন, আপনি আসেন, হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে, okay. আচ্ছা, এরপরে আসো পাম্প এফিসিয়েন্সি। পাম্প এফিসিয়েন্সি হচ্ছে আহ, তোমার পাওয়ার ইনপুট বাই পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। তাই তুমি কতটুকু পাওয়ার দিচ্ছ আর কতটুকু পাওয়ার পাচ্ছ সেটা তো এফিসিয়েন্সি, এটা তো তোমার জানো। পাওয়ার ইনপুট মানে ইনপুট তো ইনপুটেই, আর আউটপুট মানে হচ্ছে গামা কিউএইচ, ওটা বের করে তুমি এফিসিয়েন্সি বের করতে হবে, এটা লাগবে। তারপর হচ্ছে চেঞ্জ ইন পাওয়ার স্পিড। যদি পাওয়ার স্পিড চেঞ্জ হয় তাহলে ফ্লো রেট কিভাবে চেঞ্জ হয়। যেমন আগে ধরো N1 ছিল, এখন স্পিড যদি N2 হয়, তাহলে আগে ফ্লো রেট Q1 হলে Q2 কত, এটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। হেডের সাথে এটা, আর ডব্লিউর সাথে এটা, এটা এটা তো একটু আগে দেখাইছি, এই যে এই ইকুয়েশন গুলা, হ্যাঁ। কোথায় আছে, এই যে এই ইকুয়েশন তিনটাই এখানে। প্রপোর্শনাল যেহেতু কিউ প্রপোর্শনাল এন সমান সমান Q1/Q2 সমান সমান হচ্ছে N1/N2। ওকে। তারপর হচ্ছে এইচ এইচ প্রপোর্শনাল এন স্কোয়ার মানে হচ্ছে H1/H2 সমান সমান হচ্ছে N1 স্কোয়ার/N2 স্কোয়ার। এই তোমরা কি আসো কেউ? কথা বলছো না কেন? কিছু বুঝতেছো না? আমি কার সাথে কথা জি বলতেছি? স্যার, জি বুঝতেছি স্যার। জি স্যার, আছে জি স্যার। স্যার আছে। জি স্যার, স্যার বুঝতেছে স্যার। ওকে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এন্ড ফ্লো কন্ট্রোলস, এটা হচ্ছে পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এগুলো তোমরা সবাই জানো, এগুলা একাধিকবার বলা হয়েছে হয়তোবা। আহ এবার আসো পাম্প সিলেকশন। ফাউস্টের বই কি তোমাদের আছে? ফাউস্টের বই আছে? তো বইটার নাম কি স্যার? উম, এটা হচ্ছে তোমার ইউনিট অপারেশন মনে হয়, ইউনিট অপারেশন, আছে ইউনিট স্যার। অপারেশন ফাউস্ট। আচ্ছা যাই হোক, না থাকলেও জি স্লাইডে স্যার দেখবে আছে আছে। হবে, হ্যাঁ। দেখো স্যার প্রবলেম হচ্ছে কি, ইট ইজ নেসেসারি টু পাম্প লিকুইড উইথ এ প্রপার্টিজ সিমিলার টু দ্য ওয়াটার এট এ রেট অফ 300 গ্যালন পার মিনিট এগেনস্ট এ হেড অফ 70 ফিট। 300 গ্যালন পার মিনিট আর হেড হচ্ছে 70। রিকমেন্ড এ পাম্প টাইপ অ্যান্ড সাইজ। তোমাকে কোন পাম্প ব্যবহার করবে এবং সাইজ কি বলছে, শুধু ফ্লোরেটটা বলে দিছে আর হেড বলে দিছে, ফ্লোরেট আর হেড। হ্যাঁ, এখন তোমাকে বের করতে হবে কোন পাম্প এবং হচ্ছে কোন সাইজ। আচ্ছা, তারপর এখানে আরেকটা দেখো, এই যে বলছে একটা প্রশ্ন হচ্ছে চুজ পাম্প টাইপ বাই ক্যালকুলেটিং স্পেসিফিক স্পিড। তাহলে তুমি স্পেসিফিক স্পিড বের করার জন্য কি ছিল, এন সমান সমান, এন সমান সমান কি ছিল মনে আছে? এই যে এটা, এন সমান সমান √Q/H3/4। NS সমান সমান N√Q/H3/4। তাহলে এখানে কি সব ডেটা দেওয়া আছে? কথা বলো, এখানে কি সব ডেটা দেওয়া আছে? H3/4 দেওয়া আছে না? হ্যাঁ, এটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে। হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে দরকার হচ্ছে পাম্পের স্পিড যদি জানো তাহলে এনএস বের করতে পারবা, এনএস থেকে তুমি হচ্ছে ওই যে কোনটা ইউজ করবা সেটা সেটা তুমি বের করতে পারবা। আচ্ছা, আরেকটা দেখো, চুজ ইম্পেলার টাইপ বাই ইউজিং স্পেসিফিক হিট। ইম্পেলার টাইপ, এখানে দেখো ক্যাপাসিটি, ক্যাপাসিটি এই যদি আমি গ্রাফটা দিয়ে দেই, তাহলে সেই গ্রাফ থেকে কোন ক্যাপাসিটির মধ্যে আছে, ধরো এটা হচ্ছে তোমার সেন্ট্রিফুগাল পাম্প পারফরমেন্স, একটা হচ্ছে ভার্টিক্যাল টারবাইন ইম্পেলার, অ্যাক্সিয়াল ফ্লো, সেন্ট্রিফিউগাল
জন্য কোনটা, সেটা এখন কিভাবে যাবা? তোমার যে কিউটা আছে সেই কিউটা এইখানে যে স্কেলটা আছে এই স্কেল কোন রেঞ্জের মধ্যে পড়ে? ধরো এটা আছে আমার কত, কিউ আছে 300, 300 কোথায় আছে? সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল। আচ্ছা, তারপর যদি আরো হয় ধরো 3000, তাহলে কোন জায়গায় যাবে? স্যার ভার্টিক্যাল। ভার্টিক্যাল টারবাইন। ভার্টিক্যাল টারবাইন না, 3000 হইলে এই যে এই যে এটা হ্যাঁ এটা। আচ্ছা তারপরে, হ্যাঁ ভার্টিক্যাল টারবাইন। আর যদি 10,000 হয় তাহলে 10,000 হলো স্যার অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল। সেলফ ফ্লো। ঠিক আছে। আচ্ছা, পাম্প সিলেকশন। আচ্ছা, একটা বলছে চুজ পাম্প ক্যাপাসিটি টোটাল হেড। এখান থেকে তুমি কি করবা? এখান থেকে দেখো ক্যাপাসিটি মানে কোনটা, ক্যাপাসিটি মানে কথা বলো, ক্যাপাসিটি মানে কোনটা, কিউ নাকি অন্য কিছু? হ্যালো। ফ্লো রেট। ফ্লো রেট ইজ ক্যাপাসিটি। ফ্লো রেট, আর একটা আছে টোটাল হেড। তাহলে এখানে ফ্লো রেট কত, 300 এই 300 বরাবর, আর 70, 70 কোনটা? স্যার ওই যে টোটাল হেড হচ্ছে এই বরাবর। এখানে আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার পাম্পের এই যে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, কোন টাইপের পাম্প? 2 × 4 10, 2 4 10, এই যে এটার মধ্যে পড়ছে না, এটা এটা এই যে মানে এটা বলছে তোমার এখানে এই কার্ভটা দেওয়া থাকলে তুমি এখান থেকে বের করবা যে কোন ইয়ের মধ্যে পড়ছে, মানে কোন টাইপের মধ্যে পড়ছে আর কি, সাইজ, পাম্পের সাইজ আর কি। তাহলে 2 × 4 একটা 10, যদি তোমার হচ্ছে এই সাইজের মধ্যে পড়তো, এখানে পড়তো, তাহলে বলতাম হচ্ছে পাম্পের সাইজ হচ্ছে 4 × 6 × 10, 4 6 10। তাহলে তোমাকে বলবে যে পাম্প সাইজটা বের করো। তাহলে আমি যদি এইখানে পড়ে পয়েন্টটা, তাহলে সেটা সাইজ হবে 8 × 8 × 13। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো চেক দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর দ্য পাম্প টু গেট ইম্পেলার ডায়ামিটার। ইম্পেলার ডায়ামিটার বের করার জন্য এই যে এখানে আছে ক্যাপাসিটি, আর একটা হচ্ছে তোমার টোটাল হেড, ক্যাপাসিটি আর হেড, এটা যদি দাও তাহলে এই যে এটার মধ্যে যদি পড়ে এই বরাবর, তাহলে এইখান থেকে তুমি হচ্ছে এফিসিয়েন্সি বের করতে পারবা। ধরো এফিসিয়েন্সি আর ডায়ামিটার, এই যে এখানে 5 ফিট, এফিসিয়েন্সি হচ্ছে 65, যদি তোমার এই রেঞ্জের মধ্যে পড়ে, এই যে এই দাগগুলো হচ্ছে তোমার ডায়ামিটারের দাগ, আর এইগুলা হচ্ছে এফিসিয়েন্সির দাগ। ঠিক আছে। তাহলে এই যে দাগ কাট করছে, এটা যদি তোমার এই কাট করে, তাহলে এটা হচ্ছে 5 ফিট ডায়ামিটারের লেন্থ, ইম্পেলারের ডায়ামিটার। আর এই যে কার্ভ গুলা এটা হচ্ছে এফিসিয়েন্সি। দেখো এই 65 কে কাট করছে, তার মানে হচ্ছে এফিসিয়েন্সি, পাম্পের এফিসিয়েন্সি হচ্ছে 65%। এই কার্ভ গুলা কি বুঝতে পারতেছো, না আবার দেখাইতে হবে? অনেক হেভি স্যার। হ্যাঁ একটু হিবিজিবি, আবার দেখাচ্ছি। তারপর এটা মাল্টি স্টেজ পাম্পের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, ফ্লো রেট ভার্সেস হেড। তোমার হেড বাড়লে, ফ্লো রেট বাড়লে তোমার হচ্ছে হেড বাড়ে, আর তোমার ফ্লো রেট বাড়লে হেড কমে, এটা হচ্ছে এই। আর ইনপুট সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স বাড়তে থাকে। তো এটা কাট করে এই পয়েন্ট হচ্ছে অপটিমাম কার্ভ। এই কার্ভ তোমরা আগে দেখার কথা। আমরা একটা জিনিস এখানে একটা প্রবলেম আছে দেখো, ফর দ্য ফ্লোয়িং পাম্প ডিটারমাইন দ্য রিকোয়ার্ড পাইপ ডায়ামিটার অ্যান্ড পাম্প টু পাম্প 60 লিটার পার সেকেন্ড অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য নিডেড পাওয়ার। আচ্ছা, এখানে বলছে 60 লিটার পার সেকেন্ড, অর্থাৎ তোমার পাম্পের কিউ হচ্ছে 60 লিটার পার সেকেন্ড। মাইনর লস বলে দিচ্ছে, ফ্রিকশন লস বলে দিচ্ছে, পাম্প লেন্থ বলে দিচ্ছে 10 কিলোমিটার, রাফনেস হচ্ছে 0.15, হেড হচ্ছে 20। সো কিউ হচ্ছে কত, 10 লিটার পার সেকেন্ড। আচ্ছা, কিউ 10 লিটার পার সেকেন্ড হয় এই কার্ভ থেকে এখানে তোমার, সরি 60 লিটার পার সেকেন্ড, 60 লিটার পার সেকেন্ডের জন্য এনপি হচ্ছে 53, এইচটি মানে হচ্ছে, এইচটি মানে হলো 35। এই টেবিল থেকে বের করলাম, টেবিলটা দেওয়া থাকলো। আচ্ছা, অ্যাজম দ্য ডায়ামিটার, এটা কার ডায়ামিটার বলতো? শুনতে পারেন। এটা পাইপের ডায়ামিটার, নট ইম্পেলার। এখানে ফ্রিকশনলেস বের করতে বলছে, এখন কত তোমাকে আমি দিব নাকি? পাইপ আছে বলতে পারে।
assume the between head and shoulder. So calculate the discharge in upper point. তো এগুলো ওইরকম লাগবে না। না, এগুলো আর লাগবে না, এগুলো বাদ, আমি এগুলো কেটে দিচ্ছি। এই 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 ইয়াটা লাগবে, এই সূত্রগুলো লাগবে, এগুলো তোমাদের সিলেবাসে নাই, এটা বাদ, এটা বাদ। আচ্ছা, তাহলে এখন আমি এই এই যে এই কার্ভ গুলো দেখাইলাম যে ফাউস্ট থেকে, এই কার্ভ গুলো রিড করতে পারছো কিনা এটা হচ্ছে ব্যাপার। এগুলোকে আমি একবার ডিলিট করে আবার দেখাবো। এটা এই ফাউস্টের বই কত চ্যাপ্টার স্যার? তোমাকে বলা আছে শুধুমাত্র একটা হচ্ছে কিউ বলা আছে 300 গ্যালন পার মিনিট, আর একটা হেড বলা আছে। এই দুটো ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, বলছে রিকমেন্ড পাম্প টাইপ এন্ড সাইজ। পাম্প টাইপ বলতে কি বোঝাচ্ছে, যে এটা অ্যাক্সিয়াল ফ্লো নাকি সেন্ট্রিফিউগাল নাকি তোমার হচ্ছে মিক্স ফ্লো। সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে কয়েকটা আছে, সবগুলো সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগালের মধ্যে রেডিয়াল ফ্লো নাকি হচ্ছে মিক্স ফ্লো নাকি অ্যাক্সিয়াল ফ্লো। আরেকটা হচ্ছে রোটারির মধ্যে গিয়ার পাম্প, আরেকটা হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং পাম্প। ঠিক আছে, এইগুলা বলা আছে। এখন তুমি হচ্ছে কিভাবে করবা, চুজ পাম্প টাইপ বাই ক্যালকুলেটিং তোমার স্পেসিফিক স্পিড। স্পেসিফিক স্পিড বের করে, স্পেসিফিক স্পিড বের করার জন্য তোমার হচ্ছে তিনটা ডাটা লাগবে। একটা হচ্ছে তোমার এন মানে পাম্পের রোটেশন লাগবে, তারপর হচ্ছে পাম্পের কিউ লাগবে, একটা এইচ হচ্ছে লাগবে। পাম্পের এইচ লাগবে। তাহলে এখানে তোমার দেওয়া আছে কি কি, পাম্পের কিউ দেওয়া আছে, আর একটা হচ্ছে এইচ কিউ দেওয়া আছে। কিউ আর এইচ দেবো। হ্যাঁ, এন দেওয়া নেই, তোমার এন জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর একটা হলো তোমার বলছে সাইজ, ইম্পেলার টাইপ এন্ড বাই ইউজিং স্পেসিফিকেট। তোমার স্পেসিফিক হিটটা যদি জানো, তাহলে সেই স্পেসিফিক হিট থেকে তুমি হচ্ছে ইম্পেলার টাইপটা বের করবা, যে তোমার ইম্পেলার টাইপটা কি। একটা হচ্ছে ইম্পেলার কি তোমার আহ এই যে নিচের নিচের কার্ভটা দেখো, এই যে এটা এটা এটা, এখানে হচ্ছে স্পেসিফিক হিট আর এখানে হচ্ছে টাইপ। এটা কি রেডিয়াল ভ্যান। স্পেসিফিক হিটটা যদি 1000-এর মধ্যে থাকে, 500 থেকে 1000, তাহলে রেডিয়াল ভ্যান। আর এর বড় থাকলে হচ্ছে তোমার ফ্রান্সিস স্ক্রিউ। এগুলা কিন্তু ইম্পেলারের টাইপ। স্পেসিফিক হিট যদি জানি, তাহলে ইম্পেলারের টাইপ বের করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে মিক্সড ফ্লো, এটা। আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো, এটা। এই কার্ভ না কিন্তু, এটা না। এই চার্ট থেকে তুমি হচ্ছে এইখানে হচ্ছে স্পেসিফিক হিট, আর এদিকে হচ্ছে তোমার কোন রেঞ্জের মধ্যে থাকলে কোনটা তুমি ইউজ করতে পারবা। তাহলে এই চার্টটা বের করা, বুঝছো? জি স্যার, বাট জি ওই স্যার। মাঝে করলে স্যার কোনটা নিব? হ্যাঁ, হ্যাঁ। তবে মাঝে যদি পড়ে, যেমন এই যে 1000 থেকে 1500, ধরেন 1200 থেকে 1500 মধ্যে পড়লে, মানে আছে না মাঝে এই কিছু? বরাবর পড়লে বলতে পারো যে আমি রেডিয়াল ভ্যানু ইউজ করতে পারি অথবা ফ্রান্সিস স্ক্রিউ ইউজ করতে পারি। দুইটাই সুইটেবল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পাম্প সাইজ। পাম্প সাইজ বের করার জন্য তোমাকে হচ্ছে ক্যাপাসিটি যেটা দেওয়া আছে, ক্যাপাসিটি থেকে তুমি টোটাল হেডের ক্যাপাসিটি নিয়ে এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, যেই জায়গায় কাট করে সেটা হচ্ছে তোমার পাম্প সাইজ। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে বলছে 2 3 10, এটাই সাইজ। ওকে। জি স্যার। আর একটা বলছে তোমার আহ কি বলছে, ইম্পেলার ডায়ামিটার। তাহলে ইম্পেলার ডায়ামিটার বের করার জন্য কোনটা কোনটা দেখবো আমরা। ইম্পেলার ডায়ামিটার বের করার জন্য ক্যাপাসিটি আর হেড আছে, ক্যাপাসিটি আর হেড আছে।
তাহলে এখানে দেখো দুই রকম কার্ভ আছে, একটা কার্ভ হচ্ছে এফিসিয়েন্সি কার্ভ, আর একটা হচ্ছে তোমার আরেকটা কার্ভ হচ্ছে তোমার ইসের কার্ভ, ওই ডায়ামিটারের কার্ভ। এই যে ঘোরানো ঘোরানো যে কার্ভটা, হ্যাঁ, এটা হচ্ছে এফিসিয়েন্সি কার্ভ। আর এই যে এই লাইন, সোজা লাইন, যেটা সোজা লাইন, এটা হচ্ছে ইম্পেলার ডায়ামিটার। এই যে এই লাইনটা হচ্ছে ইম্পেলার ডায়ামিটার, এই যে এই লাইনগুলা। জি স্যার। আর এই যে এই লাইনগুলো হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে? এখন তোমার টোটাল হেড আর হচ্ছে ক্যাপাসিটি, এটা ধরো এই পয়েন্টে সেট করছে, এই পয়েন্টে, লেটস সে এই পয়েন্টে সেট করছে, তাহলে তোমার ডায়ামিটার কত হবে? 5। 5 ফিট। আর এইটা হচ্ছে 4 ফিট। যদি এই জায়গায় সেট করতো, তাহলে 4 আর 5 এর মাঝখানে কত হইতো? 4.5 হতো। 1000। এফিসিয়েন্সি আবার দেখবা, এফিসিয়েন্সি কোনটা? এইটা এই হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে কততে কাট করছে এফিসিয়েন্সি? 65। 65%। আচ্ছা, তাহলে আমি এটা কিভাবে পাইলাম? এখান থেকে হেড আর এখান থেকে ইয়া নিয়ে, যে পয়েন্টে সেট করে সেখান থেকে এফিসিয়েন্সি আর হচ্ছে তোমার এফিসিয়েন্সি আর ইয়া বের করতে পারি, ইম্পেলার ডায়ামিটারটা বের করতে পারি। ঠিক আছে? তাহলে এই 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 চারটা বুঝছো সবাই? জি স্যার। এটা কি পেঁচানো লাগলো নাকি বোঝা গেছে? জি স্যার, মোটামুটি কথা বোঝা গেছে, অঙ্ক করলে। কথা বইলো, বাসায় যে পরে কিন্তু না বুঝলে কোনো সমস্যা। তোমার এই স্যার এই নেক্সট করবো কিন্তু। পাম্প পরানোর মেইন ইয়েটা, আমার টার্গেটটা হচ্ছে এটা, যে এই জিনিসগুলো নতুন, এটা সম্ভবত তোমাদের আগে দেখানো হয় নাই। আর আগে না যা স্যার। দেখেছি সেগুলো দেখানো হয়েছে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এই স্লাইডে আমি যা যা দেখাইছি সবগুলো তোমার লাগবে না আহ, পরীক্ষার জন্য। মানে সবগুলো তোমার সিলেবাসে নেই, মানে ওই যে আমি কেটে কেটে দিচ্ছি, এই যে স্লাইড এরকম এরকম, কিন্তু এটা কাটা না, এটা তো লাগবে। মানে এরকম যেগুলো কাটছে ওগুলা বাদ, আর বাকিগুলা পড়বা। জি স্যার। আচ্ছা, এখন এই যে এখানে দেখো, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। তোমার হচ্ছে একটা হচ্ছে ফ্লোরেট দেওয়া আছে আর হেড দেওয়া আছে 70 ফিট। তাহলে স্পেসিফিক হিট বের করার জন্য তোমার কি লাগবে? একটা এন স্যার একটা রোটেশন লাগবে স্যার। রোটেশন লাগবে। রোটেশন থাকলে না তুমি হচ্ছে পাম্প টাইপ ইউজ করতে পারবা। ঠিক আছে? এখন তুমি হচ্ছে স্পেসিফিক হিট একটা যে কোনো একটা বলতে পারো, যদি বলা না থাকে যে আমার এই স্পেসিফিক হিট হইলে, এই সরি, এই পাম্পের যে রোটেশন এরকম হইলে আমি হচ্ছে আমার স্পেসিফিক এত হয়, সেই স্পেসিফিক এর জন্য আমার হচ্ছে পাম্প সাইজটা হচ্ছে এরকম হবে। আমি আমি কথা বলতে পারছি? জি স্যার। জি স্যার। একটা একটা রোটেশন ধরে নিয়ে বললা যে আমার এই রোটেশনের জন্য আমার স্পেসিফিক এত, সেটার জন্য আমার হচ্ছে ইয়া হবে এত। আর আরেকটা হলো তোমার এইখান থেকেও, এই যে এই টেবিলটা থেকেও কিছু ইয়া পেতে পারো, ইনফরমেশন পেতে পারো, সেটা হলো 300 গ্যালন পার মিনিট। 300 গ্যালন পার মিনিট কোন কোন, এই ক্ষেত্রে দেখো তো কোন কোনটার মধ্যে পড়ে ক্যাপাসিটি, এই চার থেকে? রেসিপ্রোকেটিং পিস্টন আর প্লাঞ্জার। না, রেসিপ্রোকেটিং পড়ে না। আচ্ছা, লো থেকে স্যার, লো থেকে হচ্ছে 1 গ্যালন পার সেকেন্ড হচ্ছে রোটারি ক্লিয়ার আর 1 গ্যালন পার মিনিট টু 500 গ্যালন পার মিনিট। দেখো তো, ইয়াটা তোমার হচ্ছে এটার মধ্যে পড়ে না, গিয়ার পাম্প ক্যাপাসিটি এর মধ্যে পড়ে পড়ে। জি স্যার। আর প্রেসার, প্রেসার হেড, হেড হেড আছে 70, 70 কে পিএসআই তে কনভার্ট করলে কত হয়? 70 স্যার, ইউনিট কি? হুম 70 ফিট হুম ওয়াটারের। হ্যাঁ, ওয়াটার ধরো, এই যে ওয়াটার বলছে তো, ওয়াটার। আচ্ছা, তোমরা হচ্ছে, আমি 5 মিনিট ব্রেক নিব, একটু আসতেছি। তোমরা এই 30 গ্যালন পার মিনিট আর হচ্ছে হেড হচ্ছে 70 ফিট, এটাকে কনভার্ট করে এই চার্ট থেকে বলবা যে এটা কোন পাম্পের মধ্যে পড়ে। দুইটা কাট করবে, দুইটা জিনিসই কাট করবে, 300 গ্যালনও কাট করবে আর হচ্ছে হেডও কাট করবে। এখানে দেওয়া আছে পিএসআই তে, এখানে দেওয়া আছে ফিটে। তুমি বলবা যে কোনটা তোমার পড়ে, কোন রেঞ্জের মধ্যে পড়ে। আমি আসতেছি।
তোমরা আছো? হ্যালো। হ্যাঁ, জি স্যার আছে স্যার। হ্যাঁ বলো, কোনটা পাইছো বলো, কত পিএসআই পাইছো? হুম। পিএসআই তো 30.3 পিএসআই। 30.3? জি স্যার। জি স্যার। তাহলে এখন কোনটার মধ্যে পড়ে? স্যার ওই যে স্যার এক্সিএল টাইপ পেপার স্যার। এক্সিয়াল টাইপ, মিক্সড ফ্লো, রেডিয়াল ফ্লো, এক্সিয়াল ফ্লো। লো আপ টু হচ্ছে 60 ফিট, 60 ফিট তো হয় না স্যার, 70 ফিট। 70 ফিট। তাহলে হাই আপ টু 10,000। স্যার এটা কি রেসিপ্রোকেটিং হতে পারে? হাইয়েস্ট অ্যাভেলেবল আপ টু 1 লাখ পিএসআই। আচ্ছা, এখানে বলছে লো আপ টু 60, এটা তো মিললো না। না তারপর ওইটা হাই আপ টু 1 লাখ, আপ টু 1 লাখ, এটা এটা তাহলে এটা তো হইলো না। স্যার হাই ইন্টারমিডিয়েট আপ টু আপ 1 টু, লাখ বলতে কি বুঝেছি? মানে মানে একদম এটা বলছে অনেক হাই, অনেক বেশি, 1 লাখ পর্যন্ত হইতে পারে এটার ইয়া অ্যাক্সিয়াল ফ্লো, 0 থেকে অনেক বেশি হইতে পারে। বা এটা না, নিতে পারবো। সরি সরি, 0 থেকে না, মানে এটা হচ্ছে নর্মালি যদি তোমার ক্যাপাসিটি অনেক বেশি হয় তাইলে ইউজ করতে পারে, যেমন হচ্ছে 1 লাখ পর্যন্ত যেতে পারে। মানে এটা নর্মালি লো ক্যাপাসিটির জন্য এটা ইউজ করবে না, এটা হাই হাই ক্যাপাসিটি, ধরো অনেক বেশি, অনেক বেশি বলতে কত, ধরো হচ্ছে 50,000, 60,000 বা 1 লাখ এরকম, এটা বলছে এখানে। আর ইন্টারমিডিয়েট টু 16,000, তার মানে এটা ধরো তুমি ইন্টারমিডিয়েট টু কত, এখানে বলছে লো টু ভেরি হাই 2 লাখ, আর এখানে বলছে ইন্টারমিডিয়েট টু 16,000, তার মানে হচ্ছে ধরো 1,000 থেকে 16,000 এরকম হলো। এটা হলো ইন্টারমিডিয়েট, এটা হলো মিক্সড ফ্লো। আর রেডিয়াল ফ্লো যেটা, সেন্ট্রিফিউগালের রেডিয়াল ফ্লো, রেডিয়াল ফ্লো হচ্ছে লো, লো মানে 100 গ্যালন থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে। তাহলে আমার ওই যে যেটা 30-300 গ্যালন, এটা তো এটার মধ্যে পড়ে। জি স্যার এটার আর মধ্যে পড়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সিঙ্গেল স্টেজ আপ টু 600 ফিট, তাহলে 600 ফিটের মধ্যেও পড়ে। আপ টু সিঙ্গেল আপ টু 600 ফিট মানে কি তোমার, মানে 600 ফিট 70টাও পর্যন্ত। এটার মধ্যে পড়ে। তো আমার মনে হয় যে এটা রেডিয়াল ফ্লো হতে পারে, তাই তো? আহ, জি স্যার। আর বাকি কোনটার মধ্যে পড়ে? তো বাকি তো শেষেরটা স্যার ওই যে হাইয়েস্ট অ্যাভেলেবেল আপ টু 1 লাখ পিএসআই, এটা বুঝলেন? একদম শেষে রেসিপ্রোকেটিং। রেসিপ্রোকেটিং পাম্পের হেড যেটা, জি স্যার। এটা হাইয়েস্ট অ্যাভেলেবেল আপ টু 1 লাখ পিএসআই, মানে 1 লাখ পিএসআই পর্যন্ত তোমার হচ্ছে হেড জেনারেট করতে পারে। তাহলে স্যার আমি তো কমও জেনারেট করতে পারবো, 70 না, ফিটের জন্য। নর্মালি এটা হাই এর জন্য, মানে নর্মালি ধরো যেটা অনেক বেশি হেড জেনারেট করতে পারে সেটা কম হেডের জন্য তুমি ওইদিকে যাবাই না। বোঝো নাই? যেটা জি স্যার, তাহলে এটা অনেক বাদ। বেশি হেড জেনারেট করতে পারে সেটা যদি তুমি কম হেডের জন্য ওইদিকে যাও তাহলে তোমার কষ্ট অনেক বেশি পড়ে যাবে রেসিপ্রোকেটিং পাম্পের জন্য। আমরা তো বারবার বলতেছি রেসিপ্রোকেটিং পাম্প আর তোমার রোটারি পাম্প বা গিয়ার পাম্প, এগুলো হচ্ছে অনেক বেশি হাই এবং হচ্ছে তোমার হাই ভিসকাস ফ্লুইডের জন্য। যেমন এটা দেখো, গিয়ার পাম্প হচ্ছে ভেরি হাই ভিসকাস, আর এটা বলতেছে এটা দেখো তোমার প্রেসার হেড জেনারেট করবে অনেক বেশি, আবার ক্যাপাসিটিও মোটামুটি অনেক বেশি, 500 গ্যালন পর্যন্ত। স্যার রোটারি পাম্পটা দেখুন স্যার, ইন্টারমিডিয়েট আপ টু 600 পিএসআই, তো এটা কি 30 পিএসআই আমি ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার এই যে রোটারি গিয়ার আর হ্যাঁ। স্ক্রু যেটা, হুম হুম। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আপ টু 600 পিএসআই, তাহলে এটা হ্যাঁ, কি আমি 30 পিএসআই ইউজ করতে পারবো? না 30 পেসিতে ইউজ করবা কেন, এটা তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট না, 30 পেসি তো লোর মধ্যে চলে গেল। ইন্টারমিডিয়েট ধরো তুমি হচ্ছে 100 থেকে 500 বা 600 এরকম হতে পারে, বলছে স্যার আপ টু লো 600। স্যার কত পর্যন্ত যাবো? লো, লো হচ্ছে ধরো তোমার 10 বা 0, মানে 1 পিএসআই থেকে 100 100 বা 200 এরকম। আচ্ছা। তুমি টোটাল রেঞ্জটা দেখবা যে পিএসআই আসলে কত, সেটার মধ্যে একটা ভাগ করবা। ইন্টারমিডিয়েট আপ টু 600, ইন্টারমিডিয়েট আপ টু 600, তার মানে হচ্ছে তুমি কতর মধ্যে যাবা, 600-র মধ্যে গেছো, তাহলে ঠিক আছে, তাহলে 100 থেকে 600 ধরি। এটা তো তোমার মানে নিজের মধ্যে করে ধরতে হবে। আর লো টু 600 বা লো টু ধরো 200, তাহলে তাহলে লো টু 200 মানে কি, তাহলে লো কত থেকে শুরু হয়েছে, তাহলে 1 থেকে শুরু হয়েছে এরকম আর কি।
এটা থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আর স্পেসিফিক হিট ফর এনি এনি তোমার রোটেশন, সেটার জন্য স্পেসিফিক হিট বের করে তারপরে হচ্ছে তুমি এই ডিসিশন নিতে পারো। স্পেসিফিক হিট বের করে তারপর তুমি দেখবা যে আমার কোন পাম্পের মধ্যে পড়ে। সেটাও তো ওই যে একটু আগে বলে দিলাম যে অ্যাক্সিয়াল ফ্লো না কি কি ফ্লো, যে স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করে পড়ে তো, করে না? এই যে এটা টারবাইন নাকি হচ্ছে তোমার মিক্স ফ্লো নাকি অ্যাক্সিয়াল ফ্লো, কোনটার উপরে পড়ে সেটা হচ্ছে স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করে লিখতে হবে আর কি। না বুঝলে বলো, বুঝছো এটা? জি স্যার। জি স্যার, এটাও তো বুঝছিলাম। তাহলে এই 3-4টা স্লাইড এখানে ভালো করে বুঝছো কিনা সেটা হচ্ছে ব্যাপার, ক্লাউস্টের বই থেকে। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে। স্যার। তোমাদের টারবাইন পড়িয়েছিলাম, আমি টারবাইনের একটা অঙ্ক করিয়েছিলাম এখানে। তোমার হচ্ছে এত কিছু লাগবে না, জাস্ট হচ্ছে আহ, এখানেও তোমার সেন্ট্রিফিউগাল এবং অ্যাক্সিয়াল কম্প্রেসর গুলো কি, এগুলো একটু সংজ্ঞাগুলো দেখবা যে তোমার কম্প্রেসর কাকে বলে। এবং আমি প্রথম থেকে আসি, প্রথম স্লাইড থেকে। আচ্ছা, কম্প্রেসর এন্ড এক্সপানশন অফ ফ্লুইড। কম্প্রেসর কি করে, তোমার হচ্ছে তোমার হচ্ছে ফ্লুইডের বা গ্যাসের প্রেসারটাকে বাড়ায় দেয়। হ্যাঁ। ফ্যানস, ফ্যানস কি, ডেলিভারি প্রেসার ডিফারেন্সিয়াল ইজ নো মোর দেন 3.5 কিলো প্যাসকেল। ব্লাওয়ার, এগুলো সবগুলোই ফ্যান মানে হচ্ছে আমাদের যেই ফ্যানে হচ্ছে তোমার ডেলিভারি প্রেসার, তার মানে একটা ধরো টেবিল ফ্যান আছে না, ওইটাও তো একটা ফ্যান। বা হচ্ছে ওটা ওটা গ্যাসের প্রেসার তোমার হচ্ছে বাড়ায় দেয় বা উপর থেকে নিচের দিকে প্রেসারটা নিয়ে আসে। বা তোমার হচ্ছে তুমি ইয়াতে দেখবা যে যেই কোল্ড স্টোরেজে উপরে হচ্ছে ওই যে এক্সস্ট ফ্যান লাগায়, ওইটাও একটা ফ্যান, তোমার হচ্ছে ভিতর থেকে বাইরে গরম বাতাসটা বাইরে বের করে দেয়। ব্লোয়ার, ব্লোয়ার কি, ব্লোয়ার হচ্ছে তোমার কোনো জায়গায় যদি এয়ার প্রেসার দরকার হয় সেখানে তুমি ওই ব্লোয়ারও ওয়ান টাইপ অফ ফ্যান, ভিতরে ঘুরে। ব্লোয়ার দেখছো কখনো? জি স্যার, দেখছি স্যার। স্যার, লোয়ার হ্যাঁ রুমের চারদিকে ছড়িয়ে দেয় বাতাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটা 10 কিলো প্যাসকেল, ফ্যানে হচ্ছে 3.5 কিলো প্যাসকেল এরকম দরকার হয়। তোমার এক্সপান্ডার হচ্ছে প্রেসারটাকে রিলিজ করে দেয়। এক্সপান্ডার মানে হচ্ছে এরকম এক্সপান্ডার, দাঁড়াও পেন কই, এটা হচ্ছে কম্প্রেসর, ধরো এরকম কম্প্রেসর হচ্ছে এরকম কম্প্রেস করে দেয়। আর এখানে ঢুকবে, এখান থেকে বের হবে। আর এক্সপান্ডার জাস্ট হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্সপান্ডার, এদিক দিয়ে ঢুকবে আর হচ্ছে এদিক দিয়ে বের হবে। এটা হচ্ছে এক্সপান্ডার, মানে হচ্ছে তোমার আহ, টারবাইনের মতো স্যার। হ্যাঁ টারবাইন, টারবাইনই এক্সপান্ডার, টারবাইনের মতো না, জি টারবাইনটা স্যার, কাইন্ড বুঝতে অফ পারছি। এক্সপান্ডার। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো দেখবা। সিলেকশন অফ কম্প্রেসর কিভাবে তোমার হচ্ছে সিলেক্ট আমরা করি সেটার হচ্ছে এখানে এখানে আছে। ক্যাপাসিটি যদি তুমি জানো, ক্যাপাসিটি আর হচ্ছে হেড যদি তুমি জানো, ক্যাপাসিটি এবং হেডটা যেইখানে তোমার হচ্ছে যে কাট করবে সেটা হচ্ছে যে রোটারি স্টেট টিউব নাকি হচ্ছে রেসিপ্রোকেটিং টিউব। এখানে এটার এই এই যে এই চার্টটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আগের মতো করেই তুমি হচ্ছে ধরো এই যদি এইখানে পড়ে তাহলে সেন্ট্রিফিউগাল মাল্টি স্টেজ নাকি সেন্ট্রিফিউগাল সিঙ্গেল স্টেজ, এখানে অ্যাক্সিয়াল স্টেজ। তাহলে যেই জায়গায় কাট করবে এখানে কাট করলে ফ্যান। ঠিক আছে, এখানে কাট করে এইরকম কোন জায়গায় কাট করবে সেটার উপর ডিপেন্ড করে তোমার কি টাইপের কম্প্রেসর ইউজ করবা, সেই টাইপটা হচ্ছে এই চার্টের উপরে থাকবে। তো তোমাকে যদি বলা থাকে যে আমার একটা কম্প্রেসরের হেড হচ্ছে এত এবং ক্যাপাসিটি এত, তাহলে হচ্ছে তোমাকে ইয়াগুলা বের করতে হবে, কোন টাইপের কম্প্রেসর ইউজ করছে সেটা বের করতে হবে। এখন পরীক্ষার সময় আসতে পারে যে ক্যাপাসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে ভালো করে খেয়াল রাখো যে অ্যাক্সিস গুলা কিসে দেওয়া আছে। এখানে যদি ফিট দেওয়া থাকে, এখানে দেওয়া আছে মিটার, তো ওগুলাকে কনভার্ট করে তারপর হচ্ছে ইয়া করতে পারো। পরীক্ষার হলে চিল্লাচিল্লি করবা না যে এই আমার তো মিলে না, ধরো দেওয়া আছে তোমার ফিটে, এখন তুমি এখানে দেওয়া আছে মিটারে, তো মিটারে তো মিলাইলে জীবনও মিলবে না, তো তখন তো আসলে হবে না। সো এগুলা কনভার্ট করো, পরীক্ষার সময় বলবা যে গ্রাফের সাথে তো মিলেই না ডাটা, আসলে ডাটা মিলছে ইউনিট মিলে নাই। সো এগুলো একটু খেয়াল রাখো। সেন্ট্রিফিউগাল এন্ড অ্যাক্সিয়াল কম্প্রেসর কি জিনিস এই সংজ্ঞাগুলো দেখতে হবে। আর ফাইনালি তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই যে আমার যে ইকুয়েশনটা দিছিলাম, দাঁড়াও,
টার্বো এক্সপান্ডার। এই যে পাওয়ার ক্যালকুলেশনের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি মনে আছে? জি স্যার, পরিচিত স্যার। পরিচিত, এই ইকুয়েশনটা তোমাদের দেখিয়েছিলাম, পড়িয়েও ছিলাম, অঙ্ক করাইছিলাম একদিন। তাহলে এই পাওয়ার, একটা কম্প্রেসরের অ্যাডিয়াবেটিক হেড ফর কম্প্রেসর, এই কম্প্রেসরের পাওয়ার কিভাবে ক্যালকুলেট করে সেই জিনিসটা এখান থেকে বের করতে হবে। ঠিক আছে? কম্প্রেসর কে মানে হচ্ছে তোমার কে তো ওই যে ইয়া কনস্ট্যান্ট, পিপি গামা সমান সমান কনস্ট্যান্ট, এই যে এই কে নরমালি 1.4 হয়, এটা গ্যাসের জন্য আলাদা হতে পারে। P2 হচ্ছে আউটপুট প্রেসার, P1 হচ্ছে ইনপুট প্রেসার, আর RT তো তুমি জানোই। সো এখান থেকে তুমি হচ্ছে অ্যাডিয়াবেটিক হেডটা বের করতে পারবা। ঠিক আছে? এই যে যদি তোমার হচ্ছে আহ হিট ক্যাপাসিটি রেশিও হচ্ছে কে, আর এই এইচ মানে হচ্ছে মিটারে পাবা, এইচ, এইচ এডি ইজ অ্যাডিয়াবেটিক হেড ইন নিউটন মিটার পার কেজি। আর 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 প্রাইম হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, কিলোজুল পার কেজি পার কেলভিন আছে, কিলোজুল। ঠিক আছে? আমরা জানি 8.314, সেটা হচ্ছে জুল পার মোল পার ক্যালভিন। সেখান থেকে কনভার্ট করে তোমার হচ্ছে কিলোজুল পার কেজি পার ক্যালভিনে নিতে হবে। সো তুমি যদি এই আর এর মান 8.314 বসায় দাও তাহলে কিন্তু হবে না, এই ইউনিটে নিয়ে তারপর অঙ্কটা করতে হবে। আর P1/P2 বলছে অবশ্যই কিলো প্যাসকেলে হবে। এটা অবশ্য রেশিও তো, কিলো প্যাসকেল না দিলেও এটা চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যেটা হলো আর এর ভ্যালুটা তোমার কিলো জুল পার কেজি পার ক্যালভিনে কনভার্ট করে তারপরে হচ্ছে তোমার ইয়াতে যেতে হবে। হুম। অ্যাডিয়াবেটিক পাওয়ার ফর সিঙ্গেল স্টেজ কম্প্রেশন, আর আগেরটা ছিল কি অ্যাডিয়াবেটিক হেড ফর কম্প্রেসর, অ্যাডিয়াবেটিক হেড। আর এটা হলো অ্যাডিয়াবেটিক পাওয়ার ফর সিঙ্গেল স্টেজ কম্প্রেশন ইজ গিভেন বাই এত। এখান থেকে তুমি ওই একই একই ইকুয়েশন আর কি, আটটি ওইটা বের করে নিছে। ফ্লোরেট দিয়ে আর কি ইকুয়েশনটা অন্য ফর্মে লিখছে। ঠিক আছে? তাহলে এটা তোমার জানা লাগবে। এটা হচ্ছে পলিট্রপিক পাওয়ার অফ কম্প্রেশন। এটা কি? এক্সপ্রেশন ডিফাইনিং সিঙ্গেল স্টেজ পলিট্রপিক হেড এন্ড পলিট্রপিক পাওয়ার। পলিট্রপিক পাওয়ার বলতে এই ইকুয়েশন, এখানে জেড এর ইকুয়েশনে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র কম্প্রেসিবল যদি হয়, পলিট্রপিক মানে কি তোমার গ্যাসটা যদি তোমার কম্প্রেসিবল হয়, হ্যাঁ, তাইলে এই ইকুয়েশন ইউজ করবা। কম্প্রেসিবল ফ্লুইডে আবার জেড ফ্যাক্টর থাকে, যে কম একটা গ্যাস প্রেসার দিলে কতটুকু কম্প্রেস হয়, সেইটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ঠিক আছে? আর আমরা আগে যেগুলো করছিলাম আর দিয়ে, এই যে উপরের ইকুয়েশন গুলো, এটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস, যেটা কম্প্রেস মানে কম্প্রেস করবা, বাট সেটা হচ্ছে গ্যাস নিজে ইয়া হবে না, তোমার হচ্ছে প্রেসার বেড়ে যাবে, গ্যাসের প্রেসার বেড়ে যাবে। আর এখানে গ্যাসের প্রেসার তো বাড়বে, আবার কম্প্রেস হবে, গ্যাসের কম্প্রেসিবল ফ্যাক্টর থাকবে। তাহলে পলিট্রপিক প্রসেসের জন্য তোমার এই ইকুয়েশন ইউজ করে তুমি হচ্ছে জাস্ট অঙ্কগুলো করবা। আর পাওয়ার ক্যালকুলেশন আইসোথার্মাল, এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে, প্রবলেম। এই প্রবলেমটা দেখো সবাই একটু বোঝো কিনা, এই প্রবলেমটা আমরা এখন করব কম্প্রেসরের জন্য, যদিও এটা আমি একদিন করেছি, তারপরে করবো এটা। এই রেসিপ্রোকেটিং, আমার সাথে আছো তোমরা? রেসিপ্রোকেটিং কম্প্রেসর, খাতা কলম নাও, জি খাতা স্যার। কলম নাও। Reciprocating compressor has been selected to compress 0.0585 মিটার কিউব পার সেকেন্ড। কম্প্রেস করছে এত মিটার কিউব, মানে কিউ দেওয়া আছে 25 ডিগ্রি টেম্পারেচার মিথেন গ্যাস ফ্রম 100 টু 6200 কিলো প্যাসকেল। তাহলে 100 ছিল P1, 100 হচ্ছে P1, এটা হচ্ছে P2। আর একটা দেওয়া আছে তোমার কিউ, এটা হচ্ছে কিউ। টেম্পারেচার দেওয়া আছে। ওকে, অ্যাজিউম দ্যাট হিট ক্যাপাসিটি রিমেইনস কনস্ট্যান্ট। হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট রয়েছে 2433 over the temperature range of compression, and that the ratio Cp/Cv remains constant 1.31. Density of methane is 0.65. How many stages of compression should be used? What is the power requirement if the compressor exhibits an efficiency 80%? What is the exit temperature of the gas at the exit from the first stage? আচ্ছা, if the temperature of the cooling water can only increase by 15%। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসি। প্রথমে হলো কি, প্রথমে হলো দেখো, চেক দ্য প্রেসার রেশিও টু গেট অ্যাকচুয়াল নাম্বার অফ স্টেজ, ক্যালকুলেট পাওয়ার রিকোয়ারমেন্ট।
তাহলে পাওয়ার রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করতে যে ইকুয়েশনটা, সেটা তোমরা জানো, ইকুয়েশনটা মুখস্থ আগের ইয়ে থেকে আসবে, বা আমি এটা দিয়েও দিতে পারি চাইলে। দিয়ে দেওয়া লাগবে না, মুখস্থ করতে পারবা? দিয়ে দিয়ে দেন দিয়েন স্যার, স্যার, অনেক অনেক হয়েছে। হয়ে গেছে স্যার। অনেক হয়ে গেছে না? দিয়ে দিন আচ্ছা, স্যার। তাইলে একটা হচ্ছে এক্সিট টেম্পারেচার অফ দ্য ফার্স্ট এসে, এই কোশ্চেন দিব না, এটা তো মনে রাখতে হবে। হয়তো ম্যাক্সিমাম এইটা দিতে পারি, এটা। আচ্ছা, তাহলে টেম্পারেচারের জন্য T2 সমান সমান T1 P2/P1। তাহলে তোমার হচ্ছে এখান থেকে কোনটা জানো না, P1 P2 জানো, T1 জানো, তাহলে T2 বের করতে পারবা। ঠিক আছে? কথা বলো, পারবা না? জি স্যার, স্যার টি2 বের করা পারবো। যাবে। ওকে, T2 যদি বের করতে পারো, তাহলে সেখান থেকে আহ তোমার হচ্ছে এখানে যে PAD, পাওয়ার রিকোয়ারমেন্ট, ওইটাও বের করতে পারবা। আচ্ছা, চেক দা প্রেসার রেশিও টু গেট অ্যাকচুয়াল নাম্বার অফ স্টেজ। প্রেসার রেশিও দিয়ে অ্যাকচুয়াল স্টেজ বের করতে পারবা কিভাবে? প্রেসার রেশিও জানলে আমার স্টেজ কয়টা সেটা বের করতে পারবো কিভাবে? ওই যে ইকুয়েশন মতো এনেছি আছে নাম্বার অফ স্টেজ। হ্যাঁ, হ্যাঁ। স্যার ওই ইকুয়েশন দুইটাতেই দেখলাম নাম্বার অফ স্টেজ আছে, তো দুইটা ইকুয়েশন থাকলে আর আননোন কয়টা হবে? না, নাম্বার অফ স্টেজ না, এটা তোমার গ্রাফ ট্রাফ আছে কিনা দেখো। পাওয়ার ক্যালকুলেশন প্রসিডিওর, গ্যাস টারবাইন, পাওয়ার রেটিং, এটা না, স্টিম টারবাইন, ক্যাপাসিটি, এই যে এখান থেকে এই টেবিলটা যদি দেওয়া থাকে, তাহলে সাকশন প্রেসার কত হবে, দাঁড়াও, এটা একটা ভ্যাকিউম, দাঁড়াও, রোটারি পজিটিভ, না এখানে আর কোনো কিছু নাই। ক্যাপাসিটি বলা আছে ওয়েট পার্সেন্ট, থ্রি স্টেজ, ওয়ান স্টেজ। হুম। আচ্ছা, হাউ মেনি স্টেজ অফ কম্প্রেশন শুড বি ইউজড, তোমার গ্রাফটা মনে হয় এখানে দেওয়া নেই, এটা হচ্ছে গ্রাফের সাথে নাম্বার অফ স্টেজের একটা ইয়ে আছে, রিলেশন আছে। তাহলে প্রেসার রেশিও ধরো এরকম একটা রিলেশন থাকবে, এটা হচ্ছে তোমার P2/P1, আর এখানে হচ্ছে N। আচ্ছা, তাহলে ধরো এরকম একটা কার্ভ থাকবে, এই কার্ভ থেকে তুমি P2/P1, P2/P1, এই কার্ভ এখানে যাবা, এখানে আর হচ্ছে তোমার এখান থেকে এন বের করবা। তাহলে টোটাল নাম্বার অফ স্টেজ তোমার হচ্ছে এই গ্রাফ থেকে বের হয়ে যাবে। গ্রাফের পরিবর্তে আমি হচ্ছে P2/P1 এবং এন এর একটা রিলেশনও দিতে পারি তোমাদেরকে। যদি রিলেশন দেই, তাহলে হচ্ছে ওই রিলেশনে বসায়, পাওয়ার রেশিও বসায় তুমি হচ্ছে নাম্বার অফ স্টেজ বের করবা। তাহলে তোমার গেল এখানে 1 নাম্বার, গ্রাফ থেকে অথবা ইকুয়েশন থেকে, যেটা এখানে দেওয়া নাই, সেটা আমি পরীক্ষা দিয়ে দিব। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। হ্যালো। আচ্ছা, হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ারমেন্ট, পাওয়ার রিকোয়ারমেন্ট তাহলে কিভাবে বের করবা, স্যার কোন ইকুয়েশন স্লাইডের থেকে? সাথে ওই রিলেশন বা গ্রাফ দিয়ে দিলে ভালোই তো, কারণ হঠাৎ করে পরীক্ষার হলে খুঁজে বের করতে বা বুঝতে সময় লাগে। আচ্ছা, এটা ওই যে তোমাদের এই এখানে দেয় নাই, আমি এই স্লাইডটা যখন দিব লাস্ট ক্লাসে তখন দিয়ে দিব নে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ইয়া কি জানি বলে, হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ারমেন্ট ইফ দ্য কম্প্রেসর এক্সিবিট অ্যান এফিসিয়েন্সি, এটা বের করবা কিভাবে?
এই ইকুয়েশন থেকে, পাওয়ার রিকোয়ারমেন্ট থেকে। পাওয়ার রিকোয়ারমেন্ট ইকুয়েশন দেওয়া আছে না? জি স্যার, পাওয়ার রিকোয়ারমেন্ট ইকুয়েশন থেকে বের করে ভাগ দিতে হবে এফিসিয়েন্সি। হ্যাঁ। আচ্ছা, তারপর হোয়াট ইজ এটা বললাম, হোয়াট ইজ দ্য এক্সিট টেম্পারেচার। এক্সিট টেম্পারেচার বের করবে কোন, এক্সিট টেম্পারেচার ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য কুলিং ওয়াটার ক্যান অনলি ইনক্রিজ বাই 15%, if the temperature of the cooling water can only increase by 15%, how much water is required, intercooler and after cooler, to ensure that the compressed gas from each stage after cooling is again returned to 25 ডিগ্রি? তাহলে কতটুকু দরকার সেটা বের করবে যে এখান থেকে ম্যাস ম্যাস কতটুকু দরকার, টোটাল হিটটা বের করে সেখান থেকে কিউ বাই সিপি ডেলটি। সিপি সিপি তো পানির সিপি, আর ডেলটি মানে পানি কতটুকু থেকে কতটুকু টেম্পারেচার বাড়ছে সেই জিনিসগুলা দিয়ে তুমি হচ্ছে এখানে আহ ইয়া বের করবা, এম বের করবা, কতটুকু পানির দরকার হচ্ছে সেটা বের করতে পারবা। বুঝতে পারছি? হ্যালো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তা তোমার আসলে এই টারবাইন এন্ড কম্প্রেসর থেকে মেইনলি এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এই অঙ্কটা থেকে ধরো আসতে পারে। আর বাকি টারবাইন এন্ড কম্প্রেসর তোমার হচ্ছে কতটুকু একটু সংজ্ঞা, তারপর হচ্ছে এটা কাকে বলে, কম্প্রেসরের কাজ কি, এগুলো দেখবা। আর হচ্ছে পাওয়ার ক্যালকুলেশনের এই অঙ্কটা দেখবা ভালো করে, বাকি দেখা লাগবে না। তো আজকে যে দুইটা স্লাইড পড়াইলাম, এই দুইটা স্লাইডে সবকিছু তোমার সিলেবাসে নাই, বাট কিছু কিছু জিনিস লাগবে। টারবাইন কাকে বলে, টারবাইনের সংজ্ঞা, টারবাইনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এবং পাওয়ার ক্যালকুলেশন কিভাবে করে, এই জিনিসগুলো দেখতে হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সিলেকশন, ওই যে একটা গ্রাফ দেখাইছিলাম না উপরে, যে কোন টাইপের অ্যাক্সিয়াল ফ্লো নাকি, এই যে এটা একদম প্রথম দিকে, এই যে এটা 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 দেখবা। সো যারা আজকে ক্লাস ফলো করো নাই, তারা যদি স্লাইড দিলে পুরো স্লাইড পড়তে, তাহলে বেকার, মানে সব স্লাইড পড়া লাগবে না। ঠিক আছে, বারবার বলতেছি, যা আমি পড়াইছি সে ততটুকু পড়লেই হবে। জি স্যার। ঠিক আছে। স্লাইড গুলো স্যার কবে দিবেন স্যার? অনেকগুলো জমা হয়ে গেছে। লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস? লাস্ট ক্লাসে আরেকটা ক্লাস নেবেন? রিভিউ ক্লাস, হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসে রিভিউ ক্লাস প্লাস হচ্ছে তোমার স্লাইড যা যা আছে। স্যার এটা কবে নেবেন স্যার? হ্যাঁ, তুমি বলো এবার কবে নিব। আজকে হচ্ছে স্যার মঙ্গলবার। হুম, লাস্ট ক্লাস একটু লম্বা সময় নিয়ে করো, কারণ হচ্ছে আমার যদি মানে সিলেবাস নিয়ে ডিসকাস করতে সময় লাগে আর কি। এর মধ্যে আমি প্রশ্ন করে ফেলবো, এখনো প্রশ্ন করি নাই, তাহলে আমি মানে এখনো দিচ্ছি না এই জন্য যে, যেহেতু প্রশ্ন করি নাই, প্রশ্ন করলে তোমাদের সাথে সিলেবাসটা নিয়ে ডিসকাস করতে পারবো যে এই সিলেবাস তোমরা পড়ো। তো কবে কবে নেবেন স্যার? কালকে নিতে হবে? না, আজকে কালকে রাতেই না। নিয়ে আরে কালকে আজকে রাতে? রাতে না, সানডেতে, সানডে বা মানডে, সানডে অথবা স্যাটারডে। জি স্যার, একটু পরে নিলে ভালো হবে। স্যাটারডে তো সানডে তো আবার ইয়েছে।